বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার নির্বাচন কমিশনের সাহায্যে এই রাজ্যের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। টিটাগড়ে অভিযোগ করলেন পার্থ ভৌমিক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার এনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের সাহায্যে। টিটাগড়ে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে বাংলার ভোট রক্ষা কর্মসূচির বৈঠকের আগে সাংবাদিক সম্মেলনে দাবি করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক। তিনি দাবি করেন 27শে ফেব্রুয়ারি যে বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেই ভুয়ো ভোটার চিহ্নিত করতে 16ই এপ্রিল থেকে কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার পরিপ্রেক্ষিতে তারা রয়েছেন এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতিরা রয়েছে। আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 27শে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তিনি প্রথম সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটার গুজরাট, হরিয়ানা, বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে 3-4 মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকার মধ্যে পার্থক্য করলে দেখা যায় যে 4 মাসে 38 লক্ষ নতুন ভোটারের নাম মহারাষ্ট্রের ভোটার তালিকায় ঢুকেছে। 2024-এর লোকসভা নির্বাচন তার 6-7 মাসের মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টের তারতম্য করলে দেখা যায় যে 6 মাসের মধ্যে 4 লক্ষ নতুন ভোটারের নাম ঢুকেছে। এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে, এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নাম ধরে ধরে ঘোষণা করেন যে কাদের নাম কোথায় আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রকাশ হোক। শুধু ঘোষণা করে থেমে থাকেননি, তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় তার জন্য দিদির দূত অ্যাপ খুলেছে। অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম বিয়োজিত হচ্ছে, দিদির দূতেরা বাড়ি বাড়ি যাবে, সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরবে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মিলে প্রায় 1 লক্ষের উপরে মানুষ, তারা এই আজকের যে আধুনিক ডিজিটাল যে সিস্টেম, সেই সিস্টেম অনুসারে তার মধ্যে নিযুক্ত হয়ে তারা এই কাজটা সারা পশ্চিমবাংলা জুড়ে করবে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।